আমরা এখন আছি জাহাঙ্গীর ভাইয়ের সেই 126 বিঘা মৎস্য খামারে। চলুন আমরা জাহাঙ্গীর ভাই থেকে শুনি তার এই সফলতার গল্প এবং চ্যালেঞ্জ। আমি জাহাঙ্গীর আলম বলছিলাম। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এখন আস্তে আস্তে আমার প্রায় 40টা ছোট বড় মিলাই পুকুর, 126 বা 30 বিঘার মতো আমার এরিয়া টোটাল। আলহামদুলিল্লাহ, মাঝে ব্যবসায়ী এসে মানে জয় পরাজয় থাকে আমার মাঝে। আমরা লসে পড়ে গেছিলাম অনেকখানি। এখন আস্তে আস্তে আবার সেটাকে কাটায় আস্তে আস্তে আগাচ্ছি সামনের দিকে। অনেকটা আমাদের কভার হয়ে আসছে, সামনে হয়তো আর কিছুদিনের ভিতরে আশা করছি আমরা হয়তো রিকভারি হয়ে যাবে পিছনেরটা। শুরু 2018 সাল থেকে আমাদের মূলত কার্যক্রম শুরু। হ্যাচারি দিয়ে আমাদের প্রথম স্টার্টিং আর কি, হ্যাচারি, এরপরে মাছ চাষে আসা। অনেক সময় শাইখ সিরাজের প্রতিবেদন বিভিন্নভাবে আমরা দেখছি, দেখেই মূলত আমি অন্য ব্যবসার মধ্যে ছিলাম। এরপর শখের বশেই পুকুর দিয়ে শুরু করছি আর কি। এরপরে বুঝলাম যে মাছ চাষে ভালো পোনার বিকল্প নেই। মাছ চাষ সফল হতে গেলে ভালো পোনা লাগবে, ভালো ফিড লাগবে। এই থেকে আমাদের হ্যাচারিতে আসা, হ্যাচারি স্টার্ট করা, যে ভালো মানের পোনা দিয়ে যাতে আমরা মানুষকে কিছুটা সহযোগিতা করতে পারি। তো সেই থেকে হ্যাচারি করার পরে বুঝলাম যে না, আমাদের হ্যাচারির পাশাপাশি নিজেদেরও কিছু কালচার। আমার এখানে এর আগে অনেক বেশি ছিল, এখন আমরা 8-10 জনের মতো আমার স্টাফ। আচ্ছা, আর মাছের খাবারটা কোন কোন টাইমে সরবরাহ করেন? খাবার সাধারণত আমরা একটু ন্যাচারাল ফিডের উপরেই আমরা জোর দিয়ে থাকি আমাদের প্রজেক্টে। আমরা কিছু ওই সেই পুরাতন যে চাষগুলা ছিল এক সময়, খোল পালিশ ভুসি এগুলা ইউজ করে আমরা মূলত আমাদের চাষটাকে আমরা আগায় নেওয়ার চেষ্টা করছি, যাতে মাছের স্বাদটা বজায় থাকে। অনেক সময় দেখা যায় যে শুধু রেডি ফিড দিয়ে মানুষ করতেছে, তাদের সেই মাছের সেই গুণাগুণ স্বাদটা আমরা পাই না। এই জন্য আমরা অনেকটা ন্যাচারালের সাথেই আছি। বর্তমানে লেবার ফাংশন দিয়ে কাজ করা খুব জটিল। আর মানুষ কেউ নিজে প্রতিষ্ঠিত হোক, উঠে যাক, এটা অনেকেই চায় না। আশেপাশে যারা থাকে অনেকেই পিছন থেকে টেনে ধরে। একটা সময় পার হলে হয়তো তাদেরকে আর টেনে ধরার সুযোগ থাকে না, তখন তারাই এসে সহযোগিতা করে। তো সব মিলায়ে বাধা বাধ্যকতা তো থাকেই। এইভাবে আমরা আস্তে আস্তে আগাচ্ছি আর কি, স্টাফদেরকে নিজেরা জাহাঙ্গীর ভাই, সময় দিই। আমি জানতে চাচ্ছি যে আপনার এই খামারের মাধ্যমে এলাকার মানুষের কেমন উন্নতি, মানে কি ধরনের সহযোগিতা আসছে এখানে বর্তমানে? আগে জমির দাম ছিল 3 লক্ষ টাকা বিঘা, পরিত্যক্ত জমি, এইগুলো অনেকটা ফসল হতো না এরকম জমি। আমরা প্রজেক্ট করাতে এখন এই জমির দাম প্রায় 10-12 লাখ 15 লাখ টাকা বিঘায় চলে এসছে। তো এটা কিন্তু আমি সফলতা ভাববো যে না, আমাদের কারণে, আমাদের প্রজেক্টের কারণে এই জমির আপনার ল্যান্ডের দাম ভবিষ্যৎ বেড়ে গেল। পরিকল্পনাটা যদি বলতেন আমাদের। ভবিষ্যৎ আমাদের আরো কিছু মিশন আছে। আমাদের এখন তো মাছ চাষ আছে, সামনে মুরগির খামার হবে এবং গরুর প্রজেক্ট আমরা অলরেডি সামনে হয়তো শর্ট টাইমের ভিতরে আমাদের রান করব, গরু প্যারেন্টস দিয়ে করব আর কি। আস্তে আস্তে কয়েকটা সাইড আমাদের এই কৃষি বেজেই আমরা কিছু সাইড বাড়াবো। আমরা দেখতে পাচ্ছি আপনার হ্যাচারিতে অনেক গাছ আছে। এখানে কি কি ধরনের, কি কি প্রজাতির গাছ আছে আর পুকুরের পাউড়িতে একসময় দেখা যেত মানুষ শুধু কলার গাছ দিয়েই চলতো। কলার গাছের কারণে দেখা যায় পুকুরে বাতাসের প্রবলেম হয়, যেটা আমাদের অক্সিজেন ফিল করে পানিতে, মাছ চাষের প্রতিবন্ধক হয়। আমরা কিছুটা ড্রাগন দিয়ে সাজাইছি, আর এখন কিছুটা আমরা সবজিতে যাচ্ছি। পুকুর পাড়ে সবজি ন্যাচারাল ভাবে, যেটা আর কি যে সবজিগুলা আবাদ করতেছি আমরা, বিশেষ করে জৈব ইয়ে মেনটেন্স করে আর কি, জৈব কীটনাশক? জৈব কীটনাশক ব্যবহার করে আমরা কিছু সবজি উৎপাদন অলরেডি শুরু করেছি আমরা।